গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে বাইরে রত্নায় আমি প্রিয় চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। এদিকে দেখো, সকাল থেকেই বৃষ্টি ঝরে চলেছে, বেশ ভালোও লাগছে, কিন্তু আবার এই জল বৃষ্টিতে বেরোতে হলেই কিন্তু একটুখানি অসুবিধা। কিন্তু বৃষ্টি হলে সব থেকে ভালো লাগে বাড়ির মধ্যে থাকতে, কি বলো, তাই না? সকালবেলায় দেখো আমার বেটুরামকে খেতে দিচ্ছি কর্নফ্লেক্স আর দুধ দিয়ে, চিনি দিয়ে আমি কিন্তু ভিজিয়ে দিলাম। বেটুরামকে সকাল সকাল খাইয়ে দিতে হবে। দুধটা গরম করে নিয়েছি, অঝরঝরে বৃষ্টি চলছে, ভালোও লাগছে, কি আর করা যাবে। এখন দেখো ওয়েদারটা একটু হলেও কমেছে। এদিকে দেখো ওভেন পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিন্তু উনুনগুলো সব বসিয়ে নিচ্ছি। পরিষ্কার করে আমি বসিয়ে নিলাম। আর রান্নাঘর দেখবে অপরিষ্কার থাকলে ভালো লাগে না। হ্যাঁ, আমার রান্নাঘরটা খুবই ছোট, খুবই অসুবিধা হয়, কিন্তু তাও। এদিকে সবজি কেটে নিয়েছি। এদিকে দেখো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। ছুটির দিন বলে কথা, উঠতে একটু বেলা হয়েছে, তার মধ্যে বেটুরাম উঠে পড়েছে। আমি সবার আগে উঠে কিছুটা কাজ বাগিয়ে নিয়েছি, তারপর অনেকটা পরে ওরা উঠেছে। রান্না বান্না আছে, বেটুরাম ওদিকে প্রজেক্টের কাজ করতে বসেছে। আর ভাজাভুজি ছুটির দিন একটু বেশ ভালোই লাগে। এদিকে দেখো সমস্ত মশলা আমি কিন্তু বেটে রেডি করে রেখেছি। কিছুটা করে রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। বাটা মশলা থাকলে না তরকারি করতে অনেকটা তাড়াতাড়ি সুবিধা হয়ে যায়। একদিন বেটে রাখলে 2-3 দিন তরকারি হয়ে যায়, যদি বেশি করে একটু বেটে রাখি। তোমাদের দাদা বাজার থেকে সবজি নিয়ে এসেছে। অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ওদিকে ভিজেও গেছে, অনেকটা তাড়াতাড়ি গেছে, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিল বলে দাঁড়িয়ে পড়েছে, কী আর করা যাবে। এদিকে মুদিখানা, ডাল, তেল, বিস্কুট যা যা লাগে বাড়িতে যেগুলো ছিল না সেগুলো আনিয়ে নেওয়া হয়েছে। তার সাথে আজকে কি এনেছে, রোববারের মেনু, মানে বুঝতেই পারছো, সানডের মেনু। সেটা তো একটুখানি মোটামুটি করতে হবে, সব বারে হয় না, কিন্তু কিছু কিছু সানডে একটু ভাগিয়ে গুছিয়ে রান্নাবান্না চলে। তো তোমরা দেখিয়েছো এইটা বেটুরামের জন্য আনা হয়েছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ। উনি তো অনেক কিছু খান না, যাই হোক, চিংড়িটা মাছ আমরা বলি ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি মাছ নয়, তাও কিন্তু আমরা চিংড়ি মাছ বলি, সবাই কিন্তু খাই, খেতেও কিন্তু বেশ টেস্টি। যাই হোক, চিংড়িগুলো কিন্তু বেশ ভালো সাইজ আছে, বেশ ভালো। খুব বড় সাইজটা খেতে চায় না, এই সাইজটা, এর থেকে ছোট সাইজটা আমার বেটু খেতে খুব পছন্দ করে। এদিকে দেখো চতুর্দিকে কাজ হচ্ছে গুছিয়ে বাগিয়ে। তার মধ্যে চিংড়ি মাছটা ছাড়াতে হবে, বেটুরামের জন্য রান্না করতে হবে, তো কিছুটা ছাড়াবো, কিছুটা রেখে দেব। যেহেতু আজকে শুধু চিংড়ি মাছটা হবে আমার বেটুরামের জন্য, আমাদের জন্য কি হবে সেটা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই দেখতে পাবে। একদিকে রান্না, একদিকে ভাত, ভাজাভুজি কিছুটা হলেও এগিয়ে নিয়েছি। তোমাদের দাদা আজকে মটন এনেছে, তো মটন করতে গেলে তো জানো একটু সময় লাগে, সমস্ত কিছু রেডি করতে হবে। যাই হোক, অনেক দিন পর মটনটা কিন্তু আজকে খুব ভালো এনেছে। আমি বলছি বলে তোমার দাদা আবার বলছে ভালোই আনি, আমি খারাপ কবে আনি? আমি বললাম হ্যাঁ, অর্ধেক দিন তো হাড়গুলোকে গুঁজে গুঁজে দেয়। যাই হোক, মোটামুটি আজকে মাংসটা কিন্তু বেশ ভালো দিয়েছে। তো চলো, মাংসটা তো আজকে রান্না করব, কীভাবে রান্না করব কিছুটা হলেও তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমি আজকে চটজলদি সমস্ত কিছু মাখিয়ে রান্না করব। এই যে দেখো, আমি কিন্তু টক দই নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ আমি টক দই নিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। তার সাথে আমি কিন্তু আদা দিয়ে দিলাম, আদা জিরে বাটা দিয়েছি। এদিকে টমেটো বাটা,
রসুনটা আমি ভালো করে শিলের মধ্যে ছিঁচে নিয়েছি, মানে থেঁতো করে নিয়ে যেটা বলে আমি। তার সাথে পেঁয়াজ, টমেটোর সাথে কিছুটা পেঁয়াজ আমি কিন্তু একটু বেটে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা কিন্তু আমি কোচানো দিয়েছি। এদিকে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে নেব, বেশ দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি কিন্তু এখন রেখে দেবো। যেহেতু বাকি রান্না আছে, কোনো চিংড়ি মাছ ছাড়ানো আছে, বাকি যে রান্নাগুলো সেগুলো তো আছে, সেগুলো করে নিই। এটা কিন্তু এখন ম্যারিনেট করে রেখে দিই, তাহলে বেশ কি সুন্দর জমে যাবে ব্যাপারটা, রান্নাটা কিন্তু ভালো হবে। তো যাই হোক, আমি কিন্তু বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, সর্ষের তেল দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি কিন্তু এটা এখন মাখিয়ে নেব। বেশ টিপে টিপে বেশ চোখরে চোখরে ভালো করে মাখাতে হবে, বেশ ম্যারিনেটটা যেন ভালোভাবে হয়। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি এটা এখন রেখে দেব। দেখো আমি কিন্তু টমেটোও দিয়েছি, কিছুটা টমেটো কাটা মাখিয়ে দিলাম, আবার টমেটো বাটাও ছিল, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বেটে দিয়েছি, অর্ধেকটা আমি কুচিয়ে দিয়েছি। তো ভালো করে আমি কিন্তু বেশ টিপে টিপে করে মেখে নিচ্ছি। কিন্তু দেখো আমার বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর আজকে মটনটা ভালো আছে, 2 পিস হাড় দিয়েছে, বাকি কিন্তু মাংসটা কিন্তু খুব ভালো। ওই যে বললাম, ওটা ওদিকে রেডি হোক, এদিকে বেটুরামের জন্য ডাল চাপিয়েছি। তার সাথে মাংসের আলু ভাজতে দিয়েছি। মাংসের আলুটা কিন্তু ধিমে আঁচে হচ্ছে। এদিকে দেখো সবজিগুলো বাগানো গোছানোর পালা। রান্না করতে করতে এদিক ওদিক ছুটে হেঁটে গোছানো বাগানো তো আছে, এতটা সবজি বাগিয়ে গুছিয়ে না রাখলে কদিন তো হবেও না, নষ্ট হয়ে যাবে। তো এক এক করে আমি গুছিয়ে বাগিয়ে নেব। অনেকটাই সবজি এনেছে, তো আমার বেটুরাম বলছে কচু আনোনি, কচু কচু আনোনি। বাবা বলছে এনেছি রে, এনেছি। কচু খেতে ভালোবাসে খুব, কচু, ভেন্ডি, এগুলো বিউলির ডাল, এগুলো খুব পছন্দ করে। তার সাথে মাঝে মাঝে এসে দেখছি স্কুলের প্রজেক্টের কাজগুলো কিভাবে কি করছে। যাই হোক, নিজে হাতে এই যে ড্রয়িং করেছে দেখো, একটুও তো প্র্যাকটিস করে না, কত ভালো আর হবে বলো তো। যাই হোক, অনেকটা দেরিও হয়েছে, অলরেডি আমার কিন্তু মটন কষে ভালো করে প্রেসারে দিয়ে রান্না কিন্তু কমপ্লিট। অল্প অল্প করে ভিডিওটা তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করছি। প্রেসারে দিয়েও ছিলাম, মাংসটা দেখো বেশ গ্রেভি গ্রেভি, খুব ঝোল করিনি, একটু মাখো মাখো টাইপের করেছি। তো চলো ফাইনালি কি রান্না করেছি এবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাক। দুপুরের আমি যে সাজানোর ব্যাপারটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। লেবু, লবণ, লঙ্কা নিয়েছি, ভাত সাজিয়ে দিয়েছি। যাই হোক, বেটুরাম পছন্দ করে না, মানে বাড়িতে হোক চোখের সামনে, মানে মাংস হোক মাছ হোক এগুলো পছন্দ করে, মানে যে কোনো জিনিস মানে যেগুলো মানে রক্ত দেখতে পাওয়া যায় সেই রকম জিনিসও একদম পছন্দ করে না। আমি ছাগলের মাংস, ছাগল কেউ খায়, একটা প্রাণী, খেতে নেই, মুরগি না খেতে নেই, ওর ওর মধ্যে এইটা আছে, মানে ও এই জন্যই এগুলো খায় না। কিন্তু ওকে বলি যে প্রাণীজ প্রোটিন তো দরকার, ওকে সবাই বোঝায়, ওর মনি বোঝায়, ওর মামা বোঝায়, ওর বাবা বোঝায়, কিন্তু খাবে না, খাবে না। তো ওকে আর জোর করি না, মাছটা একটু খাওয়াই, কিন্তু মাংস একদম খেতে চায় না। কিন্তু আমার বেটুরাম খাবে, আমরা মটন খাবো, আমার বেটুরাম কিছু খাবে না, সেটাও তো কেমন একটা খারাপ লাগে, কষ্ট হয়। তো আমার বেটুরামের জন্য যেটা যা যা পছন্দ সেটা করেছি। মুসুরির ডাল, সর্ষে মাছ দিয়ে চিংড়ি মাছ করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ওর জন্য চিংড়ি মাছ, তার সাথে আলু মাখা করেছি। এই চিংড়ি মাছটা হলে কিন্তু ওর আলু মাখাটা দরকার। তার সাথে কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, যা দাও উনি খাবেন, কোনো অসুবিধা নেই। তার সাথে আমাদের এই যে মটন, আজকে দুপুরের সানডের মেনুটা এইটুকু। তো যাই হোক, দেখো মটনটা কিন্তু আমি মাখা মাখা টাইপের করেছি, আর বেটুরামের জন্য সর্ষে চিংড়ি, মুসুরির ডাল, আলু মাখা, ভাজা ভুজি।
অনেকটা তাড়াহুড়ো হলো, মাঝখানে কিছুটা মানে ভিডিও আমি বাদ দিতে হয়েছে। যেহেতু আমি বাদ দিতে হয়েছে মানে আমি তুলিই নি, অত তাড়াহুড়ো করে কী করে করবো, অনেকটা বেলা হয়ে গেছে তো, ঠিক টাইমে ভিডিও তো আবার দিতে হবে না। তো যাই হোক, ফাইনালি মটন রান্না হয়ে গেছে, সব দুবেলা রান্না করে নিয়েছি। আর সানডেতে রাত্রিবেলা আমি রান্নাঘরে ঢুকবো না। তো চলো, এরপর কিন্তু খেতে বসার পালা। তো বিটুরামকে একটু খাইয়ে দিতে হবে। ও মা, একটু খাইয়ে দাও না, একটু খাইয়ে দাও। ও নাকি বলে বারবার আমি না খাইয়ে দিলে ওর নাকি পেট ভরে না। এটা কোনো কথা হলো? আবার ভাবি না, মা তো, আমার মা যেমন আমাকে খাইয়ে দেয় ভালো লাগে, সেরকম ওরও ভালো লাগে। কিন্তু ওই যে ফাঁকিবাজি বদমাইশও আছে, একদিন খাইয়ে দিলে বলবে প্রত্যেক দিন খাইয়ে দাও। ওর বাবা আবার বলে না না, ছেলেটাকে খাইয়ে দাও বলে। আবার মাঝে মাঝে বলে কী রে, তুই নিজে হাতে খা। যাই হোক, যেদিন মাছ হবে সেদিন আমাকে খাইয়ে দিতে হয়। চিংড়ি মাছ হয়েছে তো, খুব পছন্দের। এই মশলাটা দিয়ে, আলু মাখাটা দিয়েও কিন্তু ভাত খেতে খুব পছন্দ করে। একটা অন্যরকম লাগে এই চিংড়ি মাছটা খেতে। বলে মা তুমি এই চিংড়ি মাছটা খুব ভালো করো। কিন্তু ওই যে আমরাও খুব খুব ভালো খাই, কিন্তু আজকে ওর জন্যই করেছে চিংড়ি মাছ। আমরা তো মটন করেছি, মটনের সাথে আর চিংড়ি মাছ কি ভালো লাগে? খাওয়া দাওয়া শেষ করে সব ঘুম থেকে উঠে বিটুরাম অলরেডি হারমোনিয়াম নিয়ে বসেছে, একটুখানি গান করছে। নিজেতেই বসতে বললাম, ও কিন্তু অলরেডি প্র্যাকটিস করছে। ওর স্যার এখন একটু গান দিয়েছে, সেই গান ও এখন প্র্যাকটিসে বসেছে। আমাকে শোনাচ্ছে। যাই হোক, তো চলো, ফাইনালি সন্ধ্যাবেলা আবার একটু বায়নাও হয়েছে, মা একটুখানি পকোড়া করে দেবে না, ওই যে চিংড়ি মাছ দেখেছে। পকোড়া মানে কি, কাটলেট, যেটা মানে মাছের যেরকম চপ বলে সেরকম আর কি। তো ওই অল্প অল্প করে রেডি করে সেইটি আবার ভাজা হচ্ছে। উনি এগুলো খুব ভালোবাসেন, আবার কাটিও বার করে দিয়েছে চিংড়ি মাছের জন্য। ওর প্রজেক্টে যে যে কাঠিগুলো থাকে না, যেগুলো অ্যাকচুয়ালি করে, সেগুলোও উনি বার করে দিয়েছেন, এইগুলো দিয়ে করো। তো যাই হোক, সেইটাও করতে হয়েছে। সানডে বলে কথা, কিছু না কিছু ওনার জন্য করতে হবে। এইগুলো খেতে খুবই পছন্দ করে, কি আর করা যাবে বলো তো, করে তো দিতেই হবে। তো ও একা কেন খাবে, আমরা সবাই মিলেই খাবো। চিংড়ি মাছের এই যে এইগুলো হচ্ছে পাউরুটির, আর এটা হচ্ছে চিংড়ি মাছের। বিস্কুট গুঁড়ো দিয়ে আর দিয়ে অনেকটা ঝামেলা হলো, কিন্তু রেডি করে নিলাম। রেডি করে ভাজতে শুরু করেছি, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো বাবু আর রাত্রেবেলা সেরকমভাবে কিছু খেতে চাইনি, বলছে আমি আর খাবো না, আমি এইগুলো খাবো সস দিয়ে। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি। দেখো, এগুলো ভাজতে কিন্তু ধিমে আছে, সময় লাগছে অনেকটা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো বেশ সুন্দর হয়েছে না, সুন্দর হয়েছে, খেতে ভালো লাগছিল কিন্তু। দেখো, তো তোমাদের সাথে একদিন ভিডিওটা অবশ্যই শেয়ার করব, আজকেও শুধু আমি কিন্তু ভাজার সময়টা শেয়ার করলাম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো।